সুলতান নুরউদ্দিন জঙ্গি রাতের বেলায় স্বপ্ন দেখতেছে যে নবীজি তার স্বপ্নের ভিতরে এসে বলতেছে, নুরউদ্দিন জঙ্গি, তিনটা লোক আমাকে স্বপ্নের ভিতরে খুব ডিস্টার্ব করতেছে, আমাকে খুব বিরক্ত করতেছে, এই তিনটা লোকের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। এমন ভাবে যখন স্বপ্ন দেখলেন, হঠাৎ করে নুরউদ্দিন জঙ্গির ঘুমটা ভেঙে গেল। তিনি লাফ দিয়ে বিছানা থেকে উঠলেন। ওঠার পরে বললেন, আয় আল্লাহ, আমি এমন কি স্বপ্ন দেখলাম। তিনি এবার দৌড়ে চলে গেলেন, উত্তম রূপে উঁচু করে এবার যাই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে এবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ এমন কেন স্বপ্ন দেখলাম, আমি তো কিছুই বুঝি না, তুমি আমাকে হেফাজত করো। এমন ভাবে তিনি আবার ঘুমিয়ে গেলেন। পরের দিন রাতের বেলায় তিনি আবার যখন ঘুমিয়ে গেলেন, পরের দিন রাতের বেলা আবার একই স্বপ্ন। কি ব্যাপার নুরউদ্দিন, আমি তো তোমাকে বলেছিলাম তিনটা লোক আমাকে খুব ডিস্টার্ব করতেছে, তুমি কি করলা? তুমি তো আমার জন্য কিছুই করলা না। তখন নবীজি আবার স্বপ্নের ভিতরে এই তিনজনের চেহারা এই নুরউদ্দিনের সামনে দেখিয়ে দিল। তাদের চেহারাগুলো একেবারে থপথপে সাদা, চোখগুলো পিত বর্ণের, হলুদ বর্ণের তাদের চোখগুলা। এমন ভাবে তিনটা চেহারা এই নুরউদ্দিনের সামনে নবীজি দেখিয়ে দিলেন। আবার নুরউদ্দিন জঙ্গির ঘুম ভেঙে গেল। তিনি এবার ঘুম থেকে ওঠার পরে কাঁদতে লাগলেন, কি ব্যাপার, এমন স্বপ্ন কেন দেখলাম, এটা আবার কিসের লক্ষণ? তিনি আবার উজু করে যাই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলতেছেন, আল্লাহ কিসের ইঙ্গিত দিচ্ছে আমি তো কিছুই বুঝি না, তুমি আমার অন্তরের ভিতরে এই বিষয়টা বোঝার তৌফিক দেয়া দাও। এটা বলার পরে তিনি পরের দিন রাতের বেলায় আবার ঘুমিয়ে গেলেন। নবীজি আবার স্বপ্নের ভিতরে এসে বলতেছে, নুরউদ্দিন, তোমাকে আমি 2টা দিন স্বপ্নে দেখিয়েছি, তিনটা লোক আমাকে খুব ডিস্টার্ব করে, তুমি তো কোনোই ব্যবস্থা নিলে না। এটা বলার পরে নুরউদ্দিন আবার ঘুম ভেঙে গেল। তিনি এবার বললেন, হয়তো এমন কিছু হয়েছে যার জন্য নবীজি আমাকে স্বপ্নে দেখাচ্ছে বারবার, এই যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যা আমি বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি নুরউদ্দিন একটা দানা পানীয় মুখে দিব না। তিনি এবার তার যে প্রধানমন্ত্রী ছিল জালালউদ্দিন মৌসুরী থেকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, শোনো, আমি স্বপ্নের ভিতরে 3 দিন একই স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা কি আমি জানি না, এর ব্যাখ্যাটা তোমরা আমাকে বলে দাও। এটা শোনার পরে তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুরী বলতেছে, বাদশাহ, হয়তো কোনো বিপদ হয়েছে, আপনি আর এক মুহূর্ত এই বাগদাদে অবস্থান করবেন না, আপনি চলেন, আমরা মদিনায় চলে যাই। হয়তো নবীজির রওজার পাশাপাশি কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, আমাদেরকে হয়তো ইঙ্গিত দিচ্ছে, চলেন আমরা চলে যাই। তিনি এবার তার সৈন্যদেরকে নিয়ে বাগদাদ থেকে তিনি এবার মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি এবার খাবারগুলো নিয়ে, তার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে, এবার তার সৈন্য সামন্ত নিয়ে তিনি এবার মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। বাগদাদ থেকে 11 দিন পাড়ি দিয়ে তিনি মদিনায় যেয়ে পৌঁছাইলেন। মদিনায় পৌঁছানোর পরে তিনি সরাসরি মদিনার মসজিদে চলে গেলেন। দীর্ঘ 11 দিন সফর করার পরে বাগদাদ থেকে এবার মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করার পরে এবার তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে বলতেছে, আল্লাহ, যেই মিশন নিয়ে আমি মদিনায় পদার্পণ করেছি, অতি শীঘ্রই তুমি এই মিশনটাকে আমাকে সাকসেস করার তৌফিক দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার পরে এবার সমস্ত মদিনাবাসীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন, শোনো, আমি তোমাদের খলিফা, আমি তোমাদের রাষ্ট্রের খলিফা, বলতেছি শোনো, আমি তোমাদের মদিনার সমস্ত মানুষদেরকে আমি একদিন মেহমানদারি করাবো, তোমরা প্রত্যেককে খবর দাও, আর এই মদিনার গেটটাকে বন্ধ করে দাও, বাহির থেকে কেউ আসতে পারবে না এবং ভিতর থেকে কেউ বাহিরে যেতে পারবে না। বলতেছে, শোনো, মদিনার গেটটাকে বন্ধ করে দাও, বাহির থেকে মানুষ আসতে পারবে কিন্তু এই মদিনা থেকে কেউ বাহিরে যেতে পারবে না। এবার খাবারের আয়োজন করা হলো, প্রত্যেকটা মানুষ এসে এসে খেয়ে যায়। আর নুরউদ্দিন জঙ্গি তিনি দেখতেছে যে ওই 3টা লোক আছে কিনা, তিনি এবার খেয়াল করতেছে। এভাবে খাওয়াইতে খাওয়াইতে 30 দিন হয়ে গেল, কিন্তু তারপরে ওই 3টা লোককে দেখতেছে না। এদিকে না খেতে খেতেই নুরউদ্দিন জঙ্গি দুর্বল হয়ে গিয়েছে।
শুধুমাত্র পানি পান করে, কোনো খাবার গ্রহণ করে না। নুরউদ্দিন জঙ্গি দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষার ভিতরে ফেলাচ্ছ আমি তো বুঝতে পারি না, তুমি দ্রুত একটা ব্যবস্থা করে দাও। এবার বলতেছে, শোনো মদিনাবাসী, মদিনার প্রত্যেকটা লোক কি আমার দাওয়াতে অ্যাটেন্ড করেছে নাকি? বলল, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ আপনার দাওয়াত অ্যাটেন্ড করেছে, কিন্তু 3 জন ব্যক্তি দাওয়াতের ভিতরে আসে নাই। এই কথা যখন বলেছে, বলল তারা কেন আসে নাই? বলল তারা অনেক বুজুর্গ ব্যক্তি, তারা মানুষকে দান করে, কিন্তু তারা কখনো কারোর দাওয়াতে আসে না। তারা তাদের রুমের ভিতরে বসে বসে জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, নামাজ আদায় করে। অনেক বুজুর্গ ব্যক্তি, এই 3 জন কারোর বাড়ি আসে না। এবার নুরউদ্দিন বললেন, শোনো, তারা যেহেতু আসে না, আমরা তাদের কাছে যেতে চাই। এবার সমস্ত মানুষগুলো বাধা দিল, বলল, না বাদশা নামদার, আপনি তাদের কাছে যাবেন না, তারা অনেক বুজুর্গ ব্যক্তি, তারা অনেক কষ্ট পাবে, তারা মনক্ষুণ্ণ হবে, আল্লাহর আরশ কেঁপে উঠতে পারে, আপনি তাদের কাছে যাবেন না। কিন্তু নুরউদ্দিন নাসরবান্দা তিনি বললেন, না, কেউ আমাকে বাধা দিবে না, আর যদি কেউ আমাকে বাধা দাও তাহলে আমি কড়া পদক্ষেপ নেব ওই ব্যক্তির বিরুদ্ধে। এবার আর কেউ সামনে আগায় না। তার মন্ত্রী এবং কিছু সৈন্যদেরকে নিয়ে তিনি চলে গেলেন। দেখলেন যে নবীজির রওজার পাশাপাশি একটা জায়গায় তারা একটা ঘর বেঁধে 3 জন ব্যক্তি একটা পাথরের উপরে বসে তারা জিকির আজকার করতেছে। আর যখনই নুরউদ্দিন ওই ঘরের ভিতরে প্রবেশ করল, প্রবেশ করার পরে তিনি আল্লাহু আকবার বলে জমিনের ভিতরে পড়ে গেলেন। তিনি বলতেছে, এবার যখন হুশটা ফিরল, হুশ ফেরার পরে বলতেছে, নবীজি আমাকে স্বপ্নের ভিতরে যে 3 জনের চেহারা দেখিয়েছে, এই 3 জন তো সেই 3 জন। এরা দেখার পরে বললেন, শোনো, এদের ঘরটাকে তোমরা সার্চ করো, দেখো এই ঘরের ভিতরে কি রয়েছে। এবার সমস্ত মানুষগুলো তারা হাজারি করতেছে, না, এমন পাপ কাজ করবেন না, এরা অনেক ভালো মানুষের, অনেক বুজুর্গ ব্যক্তি, এদের কাছে আপনি কিছুই করবেন না, এরা অনেক ভালো মানুষ, এদেরকে আপনি ছেড়ে দেন, এমন ভাবে তাদেরকে বলতেছে। এটা শোনার পরে তিনি বললেন, শোনো, আমার এই কাজের ভিতরে কেউ বাধা দিবে না, যে বাধা দিবে আমি কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ নেব। এবার সমস্ত ঘর তল্লাশি করা হলো, কিন্তু কোনো কুলো পেলেন না। না পাওয়ার পরে বলতেছে, তোমাদের জায়নামাজটা উঠাও। জায়নামাজটা উঠানো হলো। বলল, জায়নামাজের নিচে এই যে পাথরটা রাখা হয়েছে, এই পাথরটা কিসের জন্য? বলল, এটা পাথরটা রাখার উপরে, এর উপরে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি। বলল, এই পাথরটা সরাও। তারা সরাইতে দিবে না। কিন্তু নুরউদ্দিন তার যে সৈন্যগুলো ছিল তাদেরকে দিয়ে পাথরটা সরিয়েছে। পাথরটা সরানোর পরে দেখে বিরাট একটা সুড়ঙ্গ নবীজির রওজার দিকে চলে গিয়েছে। এবার বললেন, কেউ আমার সাথে আসবে না। নুরউদ্দিন এবং তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলিকে সাথে নিয়ে এবার বাদশা ওই সুড়ঙ্গ দিয়ে যাচ্ছেন। যাইতে 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 দেখে যে সুড়ঙ্গটা যেই জায়গায় উঠেছে, আর হয়তো 1 হাতের মতো যদি খুঁজতে পারত তাহলে নবীজির রওজা পর্যন্ত পৌঁছে যেত। নুরউদ্দিন সেই জায়গা থেকে ফিরে আসলো। ফিরে আসার পরে বলতেছে, তোমরা কারা, পরিচয় দাও, তোমরা এই কাজটা কেন করেছো, জবাব দাও। এটা শোনার পরে বলতেছে, আচ্ছা, আমরা কেউ মুসলমান না, আমরা মুসলমানের ভেষ ধরে আছি, লম্বা দাড়ি রেখেছি, টুপি পরি, জুব্বা পরি, আমরা কেউই মুসলমান না। আমরা হলো প্রত্যেকটা ইহুদি, আমাদের একটা সংস্থা রয়েছে, আমরা হলাম প্রত্যেকটা ইহুদি, আমাদের একটা সংস্থা রয়েছে, আমরা সেই সংস্থা থেকে মোটা অঙ্কের বেতন পাই, আর আমরা বহু বছর যাবত এই জায়গায় আছি। আমাদের মিশন হলো এই মুসলমানদের নবীকে এই মদিনা থেকে উঠিয়ে নিয়ে আমাদের ওই ইহুদি রাষ্ট্রের ভিতরে নিয়ে যাওয়া, এবং যেই মানুষগুলা লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীজির রওজায় আসে, তাদেরকে আমরা যখন বলতে পারবো তোমরা কোন নবীর পাশে যাও, সেই নবী তো মদিনার ভিতরে নাই। আমাদের সন্তানদেরকে তারা ভালো একটা জায়গায় পড়াশোনা করায়, আমাদেরকে মোটা অঙ্কের বেতন দেয়,
আমরা বহু বছর যাবত এই জায়গায় রয়েছি। আমরা রাতের বেলায় একটু একটু করে খুঁড়ি এবং এই মাটিটাকে আমরা শেষ রাতের ভিতরে বহন করে নদীতে এবং মরুভূমির ভিতরে ফেলে দেই। এভাবে আমরা এত বছর যাবত এই মাটিগুলো খুঁড়তেছি। আর আজ 1 মাস যাবত আমরা যখনই খুঁড়তে যাই তখন একটা আগুনের ফুলকি আমাদের দিকে আসে, আমরা আর খুঁড়তে পারি না। এটা শোনার পরে তাদেরকে গ্রেফতার করা হলো এবং তিনি বললেন, শোনো, আমার তত্ত্বাবধানে এই গর্তটাকে পূরণ করে দাও এবং নবীজির রওজার চারিপাশে সীসা দিয়ে প্রাচীর বানিয়ে দাও, যেন আর কোনো মানুষ এমনভাবে খুশে নবীজির লাশ সরাইতে না পারে।